আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে জুলাই সনদ নিয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে বলবো। যেখানে দেখতে পাচ্ছ আমরা গতকালকে যে পরীক্ষা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের, সেখানে দেখতে পাচ্ছি জুলাই সনদ থেকে এই যে 5 নম্বরটা এসেছে, এইখানে এই যে 14 নম্বরটা এসেছে, দুইটা এমসিকিউ এসেছে এই সনদ থেকে। সো এই আজকে আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে জুলাই সনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষার্থী রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আমাদের তো একটা বিশেষ কোর্স আছে, তাদের জন্য মূলত আমাদের এটা বানানো, বাট এটা তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো তোমরা পেতে পারো পরীক্ষায়। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হইতে চাও তারা আমাদের বিস্তারিত একটু দেখে নাও, দেন আমরা একটা করে ডিসকাশন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। বিস্তারিত তুমি জানার পর তুমি বুঝতে পারছো নিশ্চয়ই এখানে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ, বাংলা ইংরেজি জিকেতে যত আপডেট এমসিইউ আছে সেগুলো থাকছে, অতি সাম্প্রতিক বিষয় বলি, সাম্প্রতিক বিষয় বলি, বাংলাদেশ, জুলাই অভ্যুত্থান, এগুলো থেকে এমসিকিউ পাবে ইনশাল্লাহ, এবং এখান থেকে কমন আসবে। তাছাড়া অনলাইন এক্সাম নিব তোমাদের আমরা, পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন ইনফরমেশনগুলো দিচ্ছি। তার মানে বলতে পারো একটা কমপ্লিট একটা কোর্স তোমরা পাচ্ছ। তো চলো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে জুলাই সনদ, এবং আমি বলছি একটা ক্লাস থেকে 2 থেকে 3 মার্ক তুমি কমন পেতে পারো। তো চলো যদি আমরা এখানে ডিসকাশনটা করি। এখানে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা দেখাচ্ছি, কারণ ও এই রিসেন্টলি এই পরীক্ষাটা হয়েছে, এর আগে আর অনেক পরীক্ষায় জুলাই সনদ থেকে কোশ্চেন এসেছে এবং তোমাদের আসতে পারে। তো আমরা এখানে দেখতে চাই জুলাই সনদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করে দেখো। এখানে বলা আছে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 2025 তারিখে। ওকে, আর স্বাক্ষরের স্থান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এই ডেটগুলো বা টাইমগুলো মনে রেখো, কারণ এখানে এমসিকিউ আকারে যেহেতু নাই, তোমাদেরকে একটু বুঝে পড়তে হবে যে কোথায় হয়েছিল। আর 2-3 বার পড়লে আশা করি তোমাদের মাথায় চলে আসবে। জুলাই সনদে অনুষ্ঠানে উপস্থিত ছিল 25টি দল। এখানে 25টি দল ছিল এবং এখানে একটা কথাও আছে 25টি দল নিয়ে, যেখানে পরবর্তী লাইনে বলা আছে জুলাই সনদে স্বাক্ষর করেছে 24টি দল, স্বাক্ষর করেনি গণফোরাম। কিন্তু এই ইনফরমেশনটা আমরা প্রথমে পেলো, পরে আমরা জানতে পারি যে উপস্থিত ছিল 25টি দল কিন্তু স্বাক্ষর করেনি 24টি দল। পরে গণফোরাম রাজনৈতিক দল স্বাক্ষর করেন, অর্থাৎ গণফোরাম পরে স্বাক্ষর করেন। তার মানে সর্বমোট 25টি দলে কিন্তু স্বাক্ষর করেছেন। তার মানে প্রথমে গণফোরাম করেনি, পরে করেছেন। বাস্তবায়নে জাতীয় ঐক্য কমিশন, দফা ছিল 28টি, অঙ্গীকার ছিল 6টি। দফাটা খুবই গুরুত্বপূর্ণ, জুলাই সনদে কয়টি দফা ছিল। এই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শহীদের জাতীয় বীর ঘোষণা করা হয়। অর্থাৎ জুলাই এই যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু জাতীয় বীরের ঘোষণার বিষয়টাও সামনে এসেছে, এগুলো একটু ভালো করে দেখে যাবা। তারপরে যে জুলাই শহীদ দিবস কবে, 16 জুলাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট। এই দিবসগুলো ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। জুলাই গণ অভ্যুত্থানের জাতীয় স্মৃতি জাদুঘর গণভবনে। ওকে, জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয় 5 আগস্ট মানিক মিয়া এভিনিউতে, এবং জুলাই ঘোষণাপত্র উপস্থাপক ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং জুলাই ঘোষণাপত্রের ধারা অনুচ্ছেদ হচ্ছে 28টি। এখন ধারা অনুচ্ছেদটা বুঝে নিও, নর্মালি এইটা কিন্তু পরীক্ষা আসতে পারে। জুলাই অনুচ্ছেদের মোট শব্দ ব্যবহার করেছে 1040টি। জুলাই সনদে স্বাক্ষর করেন 17 অক্টোবর 2025। এবং আশা করি তোমরা একটা পুরো ধারণা পাইছো জুলাই সনদ নিয়ে, এবং একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এবং একটু দেখে যাবা পরীক্ষার আগে, এখান থেকে আসতে পারে। এছাড়া কিন্তু জুলাই সনদের খসড়া নামে আমরা একটা তোমাদের সামনে তুলে ধরছি, এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেও। এখানেও তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এছাড়া তোমাদের এখানে জুলাই সনদে প্রস্তাবিত সংস্কারগুলো আগে কি ছিল, এখন আছে, এবং চূড়ান্ত প্রস্তাব সেগুলো কিন্তু দেওয়া আছে। যেমন এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা কোশ্চেন এসেছে, তোমরা 5 নম্বর লক্ষ্য করো, বলা আছে জুলাই জাতীয় সনদ অনুযায়ী প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবে। এটা কিন্তু এই নতুন সংস্কার এসেছে 10 বছর, এবং সেটাও কিন্তু এই সংস্কারের মধ্যে কোথাও না কোথাও আছে, অথবা আমি যদি খুঁজে যাই আমরা সব পাবো। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে চেঞ্জ আছে, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবো। রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে, আপিল বিভাগ থেকে প্রধান নির্বাচিত তোমার হচ্ছে বিচারপতি নিয়োগ হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে সামনে এসেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো বিষয় তারা জানিয়েছে। তো তোমরা এগুলো একটু চাইলে একটু স্ক্রিনশট নিয়ে, এই যে দেখতে পাচ্ছ এক ব্যক্তি
যত বছর ইচ্ছা প্রধানমন্ত্রী পদে থাকবেন। এখন বলা আছে এক ব্যক্তি পুরো জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এই কোশ্চেনটাই কিন্তু এসেছে। আরও কোশ্চেন এখানে তোমরা ভালো করে দেখে নিবা, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এই জুলাই সনদ নিয়ে। এবং জুলাই সনদটা যদি হয়ে যায়, জুলাই সনদ নিয়ে কোশ্চেন মোটামুটি 2-3টা একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন তোমরা এখান থেকে পাবে 1-2 মার্কের জন্য। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওতে। সকলে অনেক অনেক ভালো থাকবে। আর যারা কোর্সে অ্যাড হতে চাও, তুমি সকল বিষয়ে পিডিএফ শিট পেতে চাও, তারপর হচ্ছে যে অনলাইন এক্সাম দিতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।